হাই এভরিওয়ান, তো দেখতে পাচ্ছ আমরা রাসের মেলায় যাব, তো যার জন্য সবাই রেডি হয়ে বাইরে বেরিয়েছি। দিদি, আমি, আমার বর, আমার হাজবেন্ড আর এদিকে জামাইবাবু। তো সবাই মিলে এই যে মেলা খেলা দেখতে চলে যাচ্ছি। আমাদের যা কাজ কাজ না থাকলে যেটা হয়। তো যাই হোক, আমরা মেলা টেলা যে কোথাও হলে আমরা যাই, কিন্তু আমার ইচ্ছে ছিল আমি রাসের মেলা বুয়ারিয়াতে দেখতে যাব। ওখানে কেননা সুন্দর হয়, আর এখানে ছোটোখাটোর উপর হয়। ওখানে বিভিন্ন রকমের জায়গায় বিভিন্ন রকমের থিম করে, ভালোভাবে বানায়। তো কেউ গেল না, আমাকে নিয়েও গেল না কেউ। তো আমরা দেখলাম যে যাওয়া হচ্ছে না, এখানেই যাই কাছে পিঠে, আর ঠান্ডাও পড়ছিল। যাই হোক, এখানে চলে এসেছিলাম। মানে বেশি রাত বলতে গেলে রাত আমরা কিন্তু 8টার দিকে, কি 8টা না 9টার দিকে আমরা বেরিয়েছি। বাড়িতে ঢুকেছি আমরা 10:30 পৌনে 11টার সময়। তাহলে ভাবো আমরা কত রাতে বেরিয়েছি। আমাদের কাজ না থাকলে যেটা হয়, যখন যেটা মন চায় তখন আমরা চলে যাই যেখানে খুশি। তো সেখানে আমরা গিয়ে যাই হোক ঘুরলাম। আর এই যে আমার যেটা কাজ ভিডিও করা, আমি ভিডিও করছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তি কত রকমের আছে, মানে বিভিন্ন কালারের শাড়ি পরে বিভিন্ন রকমের সাজ দিয়ে। তো যাই হোক, এখানে ছোট্ট ছোট্ট গোপালও আছে, হেবি সুন্দর গোপালগুলো, গোপাল ঠাকুর। তো তারপরে তোমার হচ্ছে যে আমরা মেলার মধ্যে চলে গেছিলাম। এবার মেলার মধ্যে কি খাবো কি খাবো আমি ভাবছিলাম। আমি বললাম যে আমি লস্যি আর আইসক্রিম দেখেছিলাম। তো বললাম চলো না, স্পেশাল লস্যি খাওয়াও আমাকে, আমি অন্য কিছু খাবো না, কেন আজকে আমরা নিরামিষ খাবো, ওর জন্য আজকে আমাদের খাওয়া মানা। তারপর বললো চলো তুমি স্পেশাল ঘুগনি খাও, ঠান্ডা জিনিস খেতে হবে না, ঠান্ডা লেগে যাবে। সেটা খেলাম। খেয়ে দিয়ে যাই হোক আমরা বাড়ি চলে এসেছি, কেন আমাদের তো আমিষ খেতে পারবো না না। তারপরের দিন আমাদের নেমন্তন্ন ছিল পিসি বাড়িতে, হচ্ছে যে পিসির মেয়ে, হচ্ছে হচ্ছে যে তোমার নাতি জন্মদিন ছিল, মানে দাদা ভাইয়ের ছেলের জন্মদিন, গুলুর জন্মদিন ছিল। তো মানে সবাইকে বলিনি, আমাদেরকেই নেমন্তন্ন করেছিল। তো আমরা পৌঁছে গেছি ওখানে। তো এই যে দেখতে পাচ্ছ গুলুকে, এই যে গুলু আর এই যে গুলুর বোন আর হচ্ছে দিদি জামাইবাবু, মানে পিসির মেয়ে আর পিসির জামাই। তো এটা এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা আমরা যখন ছিলাম। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, খেয়ে দিয়ে আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছি। আর এটা পরের দিন বিকালবেলার ভিডিও। আমাদের ছোট্ট সোনা, আমার ওরিও, আমার পাপ্পুজান, এই আমার এই যে এই সোনুটাকে এবার নিয়ে আমরা একটু দিদি বাড়ি যাবো। যাবো বলতে গেলে দিদি তো এখন দিদি আছে শ্বশুর বাড়িতেই, মানে দিদির বাচ্চা হবে, এখানে থাকার কথা ছিল, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, ওর জন্য দিদি ওখানেই থাকছে। তো একে দেখবে বলছিল, তো ওর জন্য আমি নিয়ে যাবো। তো দেখো কি বদমাইশি করছে। ওকে পরিষ্কার করিয়েছি, ওকে আঁচড়ে দিয়েছি তারপরে তোমার জামা পরিয়ে দিয়েছি সব, তাও ও বাইরে বেরিয়ে গা হাত পা নোংরা করে। খুব বদমাইশ হয়ে গেছে, মানে খুবই দুষ্টুমি করে। তো গাড়িতে করে ও চড়ে যেতে খুব ভালো লাগে। তো এদিক ওদিক শুধু তাকাচ্ছে, মানে কি দেখবে। আর তারপরে আমরা ওখান থেকে বাড়ি এসে এবার আমরা হচ্ছে যে তোমার পিঠে বানাবো ঠিক করেছিলাম। তো যাই হোক, তারপরে না একটা ছুঁচো কোথা দিয়ে ঢুকে চলে এসছে না, প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে। মাইক্রোওভেন দিয়ে ঢুকে এখানে ওখান দিয়ে উঠে যাচ্ছে, আর তার উপরে পিঠে বানানো হচ্ছে, যদি পিঠের ওপর পড়ে তো কি হবে। আর আমি কি চেঁচামেচি করছিলাম, মানে ভয় হয়ে যাচ্ছিল না, ভয় তো ধরবেই। তো এই যে দেখতে পাচ্ছ, এটাকে বলে নাকি ভাপা পিঠে, আমি কোনোদিনও খাইনি আর কোনোদিনও দেখিনি, কেননা আমি অন্য পিঠে খেয়েছি। যাই হোক, এই যে ভাপা পিঠে করছিল আর আমি সেটা দেখছিলাম আর ভিডিও করছিলাম, খেয়েও দেখলাম, খুব ভালো লাগলো। গরম গরমই কিন্তু ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে না যেন কেমন একটা না, মানে মানে মুখে ঢোকালে তোমার হচ্ছে যে গিলতে অসুবিধা হয়, মানে প্রচণ্ড অসুবিধা হয়। আর তোমার গরম গরম কিন্তু খেতে খুব সুন্দর লাগে, নরম থাকে। আর ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, আর গিলতে গেলে অসুবিধা হয়। যেন মনে হচ্ছে যেমন ভাত, শুকনো ভাত যেরকম গলায় নিলে গলায় বেঁধে যায়, সেরকম জল না খেলে হবে না। আর তারপরে হচ্ছে যে উম, আমাদের রাতে হচ্ছে যে তোমার বিয়ের নেমন্তন্ন ছিল, আমাদের পাড়ার একটা মেয়ের বিয়ে। তো আমরা সেই এখানে চলে গেলাম, লজে বিয়ে হচ্ছে। তো এই যে আমি দেখতেই পাচ্ছ রেডি হয়েছি, তোমাদের কেমন লাগলো। আমার বর পাঞ্জাবি পরেছে আর আমি এই যে মেরুন কালারে আমি একটা শাড়ি পরেছি, সেজেছি। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিয়ে চলো। তোমরা এই যে দেখতে পাচ্ছ আমার শাশু মম, তারপরে আমার বর, এই যে বিয়ের কনে সবাই আছে এখানে, সবাই সাজগোজ করে একেবারে ছবি তুলছে, সবার যেটা কাজ। আর এই যে আমাদের ছোটও এখানে আছে, ছোট শার্ট পরেছে, আমার বর পাঞ্জাবি পরেছে। আর এই যে বিয়ের মেনু, আর এই যে আমরা খেতে বসে গেছি, আবার কি করব, কেননা অনেক রাত হয়ে গেছে। আর আমরা আমাদের ছোট্ট ওই যে ওরিওকে আমরা বাড়িতে রেখে এসেছি। এবার ও ঠাম্মার কাছে আছে, ও প্রচণ্ড জ্বালায় আমাদেরকে না দেখতে পেলে। তো এই যে আমি পাতা নিয়ে নিয়েছি, লেবু ফার্স্ট দিয়ে দিয়েছে, তারপরে তোমার নানপুরি দিয়ে দিয়েছে। আর এদিকে তোমার হচ্ছে যে এটা হচ্ছে মাটন কিমা বলে,
আলু দিয়ে মাটন দিয়ে কিমা করেছে, তারপরে যে সাদা ভাত আর ডাল চলে এসছে। তো তারপরে তোমাদের মাছ দিয়ে গেছিলো সর্ষে দিয়ে, তোমাদের কাতলা মাছ সর্ষে দিয়ে করেছিল। তারপরে তোমার স্যালাড দিয়ে গেল, আমি বললাম শসা আমাকে দেখে দিতে। আর এদিকে রাইস দিয়ে গেছে তোমার, মানে পোলাও দিয়ে গেছে, আর মাটন তো দেখতে পাচ্ছ মাটন ছিল, আর চাটনি পাঁপড়, আমি মিষ্টি নিয়ে নিই, আর এই যে আইসক্রিম আর হজমোল্লা। তারপরে হচ্ছে যে পরের দিন মানে একদিন বাদে বৌভাত থাকে, তো বৌভাতে আমাদের কন্যাযাত্রী বলেছিল একজন, আমার বরের যাওয়ার কথা ছিল কিন্তু সে আমাকে বললো তুমি যাও। তো যাই হোক আমি কন্যাযাত্রীতে আমি যাচ্ছি। তো চলো তোমরা দেখতে পারবে ওখানে গিয়ে কেমন কি হয়। আমার হাতে তথ্য দিয়েছিল মেয়ের আর ছেলের, মানে যে ফেস ওয়াশ মুখে মাখা যা ক্রিম থাকে সেটার তথ্যে আমি নিয়েছিলাম, আর কাকির হাতে দিয়েছিল মিষ্টির তথ্যে। তো আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10:30 বেজে গেছিলো। আমরা বাড়ির থেকে কিন্তু বেরিয়েছিলাম 5টার দিকে। আর এই যে ডেকোরেশন দেখতেই পাচ্ছ লজে হয়েছে, এটাও লজে করেছে তোমার রিসেপশনটা। আর এই যে আমাদের কনে, আমাদের মেয়ে ওখানকার। তো যাই হোক ওকেও খুব সুন্দর লাগছিল, খুব মিষ্টি লাগছিল দিদিকে। তো যাই হোক, আর পাশে একটা শিব মন্দির ছিল, আমি আমি সত্যি শিবের ভক্ত, তাই শিব মন্দিরের ওখানে দেখতে দেখতে চলে গেলাম আর ভিডিও করলাম। আর এই যে স্টার্টার, আমরা স্টার্টার খেয়ে আমরা তোমার একটু ঘুরে টুরে নিয়ে আমরা চলে গেছিলাম মেন কোর্সে অনেক কিছু মেনু ছিল বলতে গেলে তোমার নানপুরি ছিল, চানা মশলা ছিল, আর ওদিকে চিকেন বিরিয়ানি ছিল, চিকেন চাপ ছিল, মাটন বিরিয়ানি ছিল, তোমার চাটনি ছিল, পাঁপড় ছিল, আর যে ভেটকি মাছের চপ সেটা ছিল, ভ্যারাইটিসের পাস্তা ছিল, অনেক রকমের রায়তা 2 রকমের ছিল। তারপরে তোমার ওদিকে গোলাপ জামুন ছিল, আর মোদক ছিল, আর আইসক্রিম ছিল স্টলে। তো যাই হোক অনেক কিছুই মেনুতে ছিল, আমি সব একটু একটু করে সব কিছুই আমি খেয়েছি। আর আমার সব কিছুই মানে সব রান্নাই খুব সুন্দর হয়েছিল। আর এই যে আমি যেটা পছন্দ করি গোলাপ জামুন গরম গরম, তো আমি রসগোল্লা আর গোলাপ জামুন খেতে খুবই পছন্দ করি, তো আমি ওটাই খাচ্ছিলাম খাওয়া শেষে। তারপরে আমি চলে গেলাম কাকুর কাছে আইসক্রিম নিতে। তো আজকে যাই হোক দেখতে পাচ্ছ আইসক্রিম আমি নিয়ে নিয়েছি, খাচ্ছি। আর এই যে আমাদের বিয়ের কনে আর বর, তো তোমাদের কেমন লাগলো তোমরা বলো।